নিজের মৃত মেয়েকে ফিরিয়ে আনতে দুজন বাচ্চার বলি দেয় এই মহিলাটি। কিন্তু কিভাবে সম্ভব সেটা, যেটা দেখলে আপনার শরীরের লোমও দাঁড়িয়ে যাবে। আজকের কাহিনী ব্রিং হেয়ার ব্যাক। দেখা যায় কিছু উলঙ্গ জীবিত মানুষ একজন মৃত মহিলাকে পাশে রেখে আর একজন জীবিত মহিলার বলি দেওয়া হচ্ছে, আর একটি সাদা গোল সার্কেলের মাঝখানে একটি মহিলাকে রেখে দেয়, আর কাল্ট নামে একটি প্রেতাত্মাকে তারা ডাকতে থাকে যাতে সেই প্রেতাত্মা এসে তার শরীরে প্রবেশ করে। খুবই ভয়ঙ্কর আর রহস্যজনক ঘটনা ঘটছে সেখানে। আর এইসব একটি মহিলা তার ক্যামেরায় ভিডিও করছে। কাহিনী বর্তমানে ফিরে আসে। এই মেয়েটির নাম পাইপা, যে কিনা চোখে দেখতে পায় না, আর তার দাদার নাম অ্যান্ড্রি। তাদের মা আলাদা আলাদা কিন্তু বাবা একজনই। কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে খুব সুন্দর মিল ছিল। সেদিন তারা স্কুল ছুটি দিয়ে বাড়ি ফিরে আসে, আর দেখা যায় তাদের বাবা বাথরুমে স্নান করতে ঢুকেছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, ভিতর থেকে কোনো সাড়া দিচ্ছিল না। অ্যান্ড্রির দরজার লক ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় তার বাবা মৃত অবস্থায় পড়ে আছে। এসব দেখে অ্যান্ড্রি পাথর হয়ে যায়, আর পাইপা কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের বাবা ছাড়া আর কেউ নেই। তাদের দুজনেরই মা আগেই মারা গেছে, আর অকালে তার বাবার মৃত্যু। এখন তারা দুই ভাই বোন ছাড়া তাদের নিজের বলতে আর কেউ নেই। আর এটা জানা যায় যে তাদের বাবা নাকি স্ট্রোক করে মারা গেছে। যেহেতু তাদের কেউ নেই, তাই তাদের ফস্টার হোমে পাঠিয়ে দেওয়া হয়। আর ফস্টার হোমের লিডার ভেন্ডি তাদেরকে জানায়, তোমাদের যেহেতু পরিপূর্ণ বয়স হয়নি, তাই তোমরা একসাথে থাকতে পারবে না। তোমাদের যখন বয়স হয়ে যাবে তখন তোমরা একসাথে থাকতে পারবে। কারণ পাইপা অনেক ছোট, আর অ্যান্ড্রির 18 বছর হয়নি। তাকে তার বোনের দায়িত্ব নিতে হলে তাকেও 18 বছর পার হতে হবে, আর তার 18 বছর পূর্ণ হতে 3 মাস সময় লাগবে। আর ততদিন আমার চেনা জানা একজন সহকর্মীর কাছে তোমাদেরকে থাকতে হবে, যার নাম লোরা। সে বাড়িতে একা থাকে, আর তোমাদেরকে পেলে সে অনেক খুশি হবে। তারা দুই ভাই বোন গাড়ি নিয়ে শহরের বাইরে জঙ্গলের সুনসান রাস্তা দিয়ে অথবা জায়গা দিয়ে লোরার বাড়ি অবধি পৌঁছয়। লোরাও তাদেরকে দেখে খুব খুশি হয়, আর পাইপাকে দেখে লোরা একটু বেশি ওভার রিয়াক্ট করতে থাকে। আর দেখা যায় লোরা একটি মৃত কুকুরকে তার টেবিলে সাজিয়ে রেখেছে। তারা জানতে পারে লোরার নাকি একটি মেয়েও ছিল, যে কিনা একটি দুর্ঘটনায় মারা গেছে। তাদের লোরা একটু ইমোশনাল ভাবে কান্না করতে থাকে। সেখানে একটি বিড়ালও রয়েছে, আর লোরার একটি ছেলে রয়েছে যার নাম অলিভার। সে একদমই কথা বলতে পারে না, আর অদ্ভুত ভাবে সবার দিকে তাকিয়ে থাকতো। অ্যান্ড্রি একটু অবাক হয় তাকে দেখে। পাইপা লোরাকে বলে, অলিভার দেখতে কেমন? লোরা হেসে হেসে বলে, দেখতে কিউট। তার মাথায় লাল চুল, লম্বা লম্বা বড় চুল, কিন্তু অলিভারের মাথায় কোনো চুলই ছিল না। অ্যান্ড্রি যখন তার ব্যাগ গাড়ি থেকে বের করছিল, সে বাইরে সাদা লাইন দেখতে পায়, কিন্তু সে তাদের খুব একটা গুরুত্ব দেয় না। লোরা সেখানে অ্যান্ড্রির সাথে কথা বলার চেষ্টা করে। সে অ্যান্ড্রির পার্সোনাল সব ব্যাপার জানতে চায়, কিন্তু অ্যান্ড্রি একটু অবাক হয়। আর দেখা যায় লোরা চুপ করে অ্যান্ড্রির এসএমএসগুলি দেখছিল, যেটাতে অ্যান্ড্রি লোরার উপর খুব রাগ হয়ে যায়। সেদিন রাতে পাইপা যখন তার বিছানায় শুয়েছিল, লোরা তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। আর সেদিন রাতে অ্যান্ড্রি জানালা দিয়ে দেখতে পায় লোরা আর অলিভা তাদের বাড়ির পেছনের সেই ছোট্ট টি হাউস অথবা স্টোর হাউসের ভেতরে ঢুকে। কিন্তু এত রাত্রে কি করতে তারা সেখানে ঢোকে, যেটা দেখে অ্যান্ড্রি অবাকভাবে ভাবতে থাকে। পরদিন লোরাকে দেখা যায় সে তাদের শুকনো সুইমিং পুলের পাশে বসে বসে আকাশের দিকে বারবার তাকায়, যাতে বৃষ্টি এসে সুইমিং পুলটি জলে ভরে দেয়। একদিন অ্যান্ড্রি ঘুম থেকে উঠে দেখতে পায় সে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আর যখনই সে ওয়াশরুমে স্নান করতে যায়, তখনই সে তার বাবাকে হ্যালুসিনেশন করতে থাকে। দুদিন পর তারা অলিভাকে বাড়িতে আটকে রেখে অ্যান্ড্রির বাবার শেষ কাজ করতে যায়। আর দেখা যায় লোরা চুপ করে পাইপার বাবার মৃতদেহের চুলটি কেচি দিয়ে কেটে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। আর এদিকে অলিভাকে দেখা যায় সে রাগে ফুলতে থাকে। তাকে যেই রুমে আটকে রেখেছে সেই রুমের কাঁচ ভাঙতে থাকে, জোরে জোরে সেই রুমের কাঁচটি আঘাত করে ভেঙে ফেলে। একসময় সে কাঁচ ভেঙে সেই রুম থেকে বাইরে বেরিয়ে এসে সোজা স্টোর রুমটির দিকে যায়, কিন্তু সেই রুমের দরজাটি লোহার ছিল, আর সেখানে তালা লাগানো ছিল, আর তার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। সে এরপর মুরগির ফার্মের দিকে গিয়ে মুরগি ধরার চেষ্টা করতে থাকে। দেখে মনে হয় তার মধ্যে কোনো শয়তান ভর করেছে। সেদিন রাতে তারা শহর থেকে ফিরে এসে তিনজনই অনেক ড্রিঙ্ক করতে থাকে, নাচ গান আনন্দ ফুর্তি করতে থাকে। লোরা সেদিন তাদের সাথে খুব হাসি মুখে কথাবার্তা বলছিল, আনন্দ ফুর্তি করছিল, আর এসব অলিভার বাইরের থেকেই দেখতে পাচ্ছিল। সবশেষে লোরা তার কিছু কথা অ্যান্ড্রিকে শেয়ার করে, আর অ্যান্ড্রিও তার কিছু কথা লোরাকে শেয়ার করে। আর লোরা অ্যান্ড্রির কিছু কমজোরি সে নোটিশ করে নেয়। অ্যান্ড্রি তার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর দেখা যায় লোরা
তার ইউরিন অথবা টয়লেট একটি পাত্রের মধ্যে করে সেটি নিয়ে অ্যান্ড্রির রুমে গিয়ে তার প্যান্টের ওপর ঢেলে দেয়। আর তার মোবাইল নিয়ে তার চোখের ফেস লক খুলে তার মোবাইলে থাকা অলিভারের কিছু ফটো ডিলিট করে দেয়। আর সে বাইরে দেখতে পায় অলিভা সেই বিড়ালটিকে বুকে জোরে চিপে ধরে আটকে রেখে সুইমিং পুলের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে লোরা অলিভার হাতের পায়ে রক্ত পরিষ্কার করে দেয়। আর একটা কথা বলতে শোনা যায়, আমি না দেখে কিভাবে বুঝবো যে তুমি সেখানে গিয়েছিলে। অলিভা তার দিকে তাকিয়েই থাকে। আর কিছুক্ষণ পর দেখা যায় অলিভার চোখ লাল টকটকে হয়ে গেছে। আর তার কিছুক্ষণের জন্য তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়, যেটা দেখে লোরা ভয়ে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন অ্যান্ড্রি দেখতে পায় তার প্যান্ট আবারও ভিজে গেছে, তার মানে সে বিছানায় আবারও টয়লেট করে দিয়েছে। সে তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় তখনই লোরা তার কাপড় নিয়ে নেয়। সে বলে আমি ধুয়ে দিচ্ছি। আর লোরা একথা পাইপাকেও জানাতে চায়, যাতে পাইপাও বুঝতে পারে যে আমার দাদা নিজেকেই সামলাতে পারে না, সে আমাকে কিভাবে সামলাবে। লোরা অ্যান্ড্রিকে তার বোনের সামনে ছোট করতে যায়, যাতে পাইপা 3 মাস পর আবার শহরে ফিরে না যায়, সে যাতে তার কাছেই থেকে যায়। সেদিন আবার লোরা পাইপাকে নিয়ে শহরে যায়, অলিভাকে ঘরে আটকে রেখে। অ্যান্ড্রিও এবার বাড়িতেই থাকে। অ্যান্ড্রি যখন ওয়াশরুমে স্নান করার জন্য ঢুকে, সে তার বাবাকে হ্যালুসিনেশন করতে থাকে, যার জন্য অ্যান্ড্রি বাইরের করে স্নান করতে যায়। আর সে অলিভাকে দেখতে পায়। অলিভাও তার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। একসময় অলিভা একটি মশাকে মেরে খায়। অ্যান্ড্রি অলিভাকে বাইরে আনতে চায়, কিন্তু অলিভাকে লক করে রেখেছিল ভিতর থেকে। সে চাকু দিয়ে সেই লকটি খোলে। লক খুলতেই অলিভাকে সে বাইরে নিয়ে আসে। অ্যান্ড্রি অলিভাকে অনেক কিছু বলে, কিন্তু অলিভা চুপচাপ থাকে। সেখানে অ্যান্ড্রি অলিভাকে একটি ফল কেটে দেয়, কিন্তু অলিভা চাকু শুদ্ধ নিয়ে নেয়। আর দেখা যায় অলিভা চাকুটিকে এমনভাবে কামড়াচ্ছে যেন সে কিছু খাচ্ছে, আর যার জন্য অলিভার ঠোঁট, দাঁত, মুখ খুব খারাপভাবে কেটে যায়। অ্যান্ড্রি কোনোরকম চাকুটি ছাড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর দেখা যায় অ্যান্ড্রি যখনই অলিভাকে সেই দাগের বা সার্কেল রেখাটি পার করায়, অলিভা ছটফটাতে থাকে আর চিল্লাতে থাকে। আর দেখা যায় অলিভার পেটে কাঁপতে থাকে। দেখে মনে হয় অলিভার পেটে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। একসময় অলিভা শান্ত হয়ে যায় আর সে হালকা সুরে অ্যান্ড্রির কাছে হেল্প চায়। ঠিক সেই সময় লোরা আর পাইপা শহর থেকে ফিরে আসে। আর এসব দেখে লোরার মাথা খারাপ হয়ে যায়। আর অ্যান্ড্রি আর পাইপাকে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে বলে। তারা ভেতরে আসে। আর এসব দেখে অ্যান্ড্রির মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। আর দেখা যায় লোরা অলিভাকে তার রুমে নিয়ে আসে। সেই ভিডিওগুলি দেখছিল যেগুলি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর যখন অলিভার জ্ঞান ফেরে, সে বলতে থাকে আমি কোথায়। আর লোরাকে বলতে থাকে তুমি কে। দেখি মনে হয় অলিভা এবার আসল রূপে ফিরে এসেছে। আর যখনই অলিভা হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, তখনই লোরা মিউজিক চালু করে দেয়, যাতে তার আওয়াজ কেউ শুনতে না পায়। আর তার মাথায় গোল গোল আঙ্গুল ঘোরাতে থাকে। আর অলিভা ধীরে ধীরে চুপ হতে থাকে। এরপর লোরা অ্যান্ড্রিকে খুব রাগ দেখাতে থাকে। আর দেখা যায় লোরা সেই চুলগুলি অলিভাকে খেতে দেয়। অলিভা খেয়ে নেয়। একটা জিনিস এখানে ক্লিয়ার বোঝা যায়, যখন অলিভা সেই দাগের ভেতরে থাকে, তখন তার মধ্যে কোনো খারাপ একটা আত্মা অথবা শয়তান কাজ করে। আর যখনই সে রেখার বাইরে বের হতে চায়, তখনই সেই আত্মাটা অলিভার শরীর থেকে বের হওয়ার জন্য ছটপট করে। আসলে সেই গোল রেখাটির মধ্যে কোনো একটি রহস্য লুকিয়ে আছে। এদিকে দেখা যায় যখন অ্যান্ড্রি স্নান করছিল, সে তার বাবাকে দেখতে পায়, যার চোখ লাল ভয়ঙ্কর শয়তানের মতো, যেটা দেখে অ্যান্ড্রি পা পিছলে পড়ে যায় আর তার মাথায় চোট পায়। সাথে সাথে তাকে শহরের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জ্ঞান ফিরতেই অ্যান্ড্রি চিল্লাতে থাকে আর বলে আমাকে যেতে দাও, তা না হলে সে তাকে মেরে ফেলবে। আর এদিকে দেখা যায় প্রচণ্ড বৃষ্টি দেখে লোরার মুখে হাসি ফুটে এসেছে, যেন সে সেই দিনটিরই অপেক্ষায় ছিল। দেখা যায় লোরা তার মেয়ের পুরনো ভিডিও দেখছিল। আর তখনই সেখানে পাইপা আসে, কারণ সে একা একা বোরিং হচ্ছিল। তারা দুজন মিলে সেই ভিডিওগুলি দেখে। আর লোরা তার মেয়ের ব্যাপারে পাইপাকে বলতে শোনা যায়। পরদিন লোরা অ্যান্ড্রির কাছে আসে তার খবর নিতে। আর সেদিন অ্যান্ড্রি লোরাকে বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, তুমি প্লিজ পাইপাকে বাইরে বৃষ্টির মধ্যে ভিজতে দেবে না, কারণ সেই দুঃস্বপ্নে আমার বাবা আমাকে বলেছিল পাইপা বৃষ্টিতে ভিজলে নাকি সে মারা যাবে। সেজন্য অ্যান্ড্রি বারবার লোরাকে রিকোয়েস্ট করতে থাকে যে পাইপাকে বের হতে দেবে না বাড়ি থেকে। লোরা অ্যান্ড্রিকে বলে আমি কথা দিলাম তোমাকে, আমি পাইপাকে ঘর থেকে বেরিয়ে হতে দেব না। কিন্তু বাড়ি এসে লোরা পাইপাকে আনন্দের সাথে বাইরে তাকে ভেজাতে থাকে। তারা দুজন মিলে বাইরের বৃষ্টিতে স্নান করতে থাকে। আর এমনিতেও মেয়েগুলি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। আর সেদিন লোরা পাইপাকে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। আর একটা জিনিস লক্ষ্য করা যায়, লোরা মাঝে মাঝে হয়তো পাইপার ভেতরে নিজের মেয়েকে খুঁজে পায়,
তাই সে মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ে। আর দেখা যায় লোরা পাইপাকে সেই স্টোর রুমে নিয়ে যায় তার মেয়েকে দেখাতে। মৃতদেহের কাছে নিয়ে তার মেয়েকে ছুঁয়ে দেখতে বলে লোরা পাইপাকে। পাইপা একটু একটু ভয় পেতে থাকে, দেখা পেলে হয়তো আরো বেশি ভয় পেত। আর সেখানে অলিভাকেও দেখা যায়। আর এদিকে অ্যান্ড্রি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে এসেছে। আর লোরাকে দেখে মনে হয় অ্যান্ড্রি ফিরে আসাতে সে একটু বিরক্তি বোধ করছিল। অ্যান্ড্রি সেদিন পাইপাকে দেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, কারণ পাইপা সেদিন ঘুমিয়েছিল। সেদিন রাতে দেখা যায় লোরা অলিভার মাথায় আঙ্গুল দিয়ে গোল গোল ঘুরতে থাকে। আর সে সিটিতে সেই সব ভিডিও দেখছিল যে কিভাবে মৃত মানুষদের জীবিত করা যায়। আর সেখানে দেখা যাচ্ছিল শয়তান রূপে একটি মেয়ে সুস্থ একটি মেয়েকে খেয়ে মৃত মেয়েটির মুখে ঢেলে দেয়। আর কিছুক্ষণ পর সেই মৃত মেয়েটি জীবিত হয়ে ওঠে। আর লোরা আর অলিভা সেই সব কিছু মন দিয়ে দেখছিল। দেখা যায় পরদিন সকালে পাইপা যখন ঘুমোচ্ছিল, লোরা সেখানে চুপ চুপ করে এসে পাইপার একটি চোখে জোরে আঘাত করে পালিয়ে যায়। পরদিন সকালে অ্যান্ড্রি তার বোনের এই অবস্থা দেখে তার কাছে ছুটে আসে। লোরা তাকে বলে, কাল রাতে তুমি পাইপার রুমে গিয়েছিলে আর তুমি পাইপার চোখে আঘাত করেছো, কারণ তোমার বাবা তোমাকে ছোটবেলায় খুব মারতো, সেজন্য তুমি তার প্রতিশোধ পাইপাকে মেরে নিয়েছো। অ্যান্ড্রি বারবার বলে, আমি এটা কখনো করতে পারি না, কিন্তু লোরা উল্টোপাল্টা কথা বলে অ্যান্ড্রিকে ফাঁসাতে চায়। আর সেই মুহূর্তে দেখা যায় অলিভা বাইরে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে আর তার চেহারা ভয়ঙ্কর একটি রাক্ষসের মতো হয়ে আছে। অ্যান্ড্রি তার ফটো আর যেদিকে যেতে চাইলে লোরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রি লোরাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দরজা লক হওয়ার কারণে অ্যান্ড্রি বাইরে যেতে অ্যান্ড্রি তখনই পাইপাকে বলে, চলো আমাদের এখান থেকে এখনই বের হতে হবে। আর তখনই লোরা অ্যান্ড্রির মধ্যে খুব ঝামেলা হতে থাকে, মারামারি হতে থাকে। পাইপা চিল্লিয়ে তাদেরকে আটকায়, কিন্তু সেখানে লোরা একটু ওভার অ্যাক্টিং কান্না করে, যার জন্য পাইপা নিজে তাদেরকে ভুল ভাবতে শুরু করে। আর সে অ্যান্ড্রির সাথে যেতে রাজি হয় না। অ্যান্ড্রি রাগ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে সোজা ভ্যান্ডি অফিসে চলে আসে। আর সেই অফিসে অ্যান্ড্রি লক্ষ্য করে অলিভার মতো দেখতে একটি ছেলে মিসিং। সেই ওয়ালে তার ফটো টাঙানো ছিল, যেটা দেখে অ্যান্ড্রি বুঝতে একটুকু সময় নেয় না যে লোরার কাছে যেই বাচ্চাটি আছে তাকে লোরা কিডন্যাপ করে রেখেছে। এদিকে লোরা বুঝে যায় যে অ্যান্ড্রি শহরে গেছে, মানে সে এখানে ভ্যান্ডিকে নিয়ে আসবে। সেজন্য সে পাইপাকে শহরের একটি স্পোর্টস ক্লাবে নিয়ে আসে, তাকে সেখানে খেলতে বলে কিছুক্ষণের জন্য। এদিকে লোরা ভ্যান্ডিকে আগের থেকেই ফোন করে অ্যান্ড্রির নামে উল্টোপাল্টা কথা বলে রেখেছে। অ্যান্ড্রি ভ্যান্ডিকে বলে লোরা একটি বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে রেখেছে, কিন্তু ভ্যান্ডি কোনো মতেই অ্যান্ড্রির কথা বিশ্বাস করে না। অনেকবার অ্যান্ড্রি তাকে বোঝানোর চেষ্টা করে। আর এদিকে দেখা যায় অলিভা কোনো ভয়ঙ্কর একটি শয়তানে পরিণত হয়েছে, আর সে বাড়ির জিনিসপত্র সব কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল আর চারিদিকে আবর্জনায় ভর্তি। লোরা সেখানে আসলে সে লোরার ওপরে আক্রমণ করে দেয় আর লোরার একটি হাতের মাংস ছিঁড়ে খায়। লোরা কোনো রকম নিজেকে একটি ঘরে বন্দি করে রাখে আর অলিভা ভয়ঙ্করভাবে চিল্লাতে থাকে। অ্যান্ড্রি ভ্যান্ডিকে বারবার বোঝানোর পর ভ্যান্ডি শেষে অ্যান্ড্রির সাথে লোরার বাড়িতে যেতে রাজি হয়। আর এদিকে অলিভা যেটাই পাচ্ছে সেটাই খাচ্ছে, কাঠের টেবিল কামড়ে কামড়ে খাচ্ছে। একসময় দেখা যায় অলিভা নিজের হাতের চামড়াও কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভয়ঙ্কর একটা দৃশ্য দেখা যায়। অলিভা বাইরে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেই সময় লোরা ভেতর থেকে অলিভাকে আঙ্গুল বা হাতের সাহায্যে কাচের এপার থেকে গোল গোল রাউন্ড ঘোরাতে থাকে আর সেভাবে সে অলিভাকে নিজের কন্ট্রোলে আনে। অলিভা শান্ত হয়। এরপর লোরা অলিভাকে নিয়ে স্টোর রুমে যায় আর অলিভা সেই ফ্রিজার রুমে থাকা লোরার মেয়ের বডি খেতে থাকে। আর এদিকে পাইপা স্পোর্টস ক্লাবে বাস্কেটবল খেলতে থাকে। আর এদিকে অ্যান্ড্রি আর ভ্যান্ডি গাড়ি নিয়ে লোরার বাড়ির দিকে আসতে থাকে। আর অ্যান্ড্রি তার মোবাইল দিয়ে তার বোনের মোবাইলে ভয়েস SMS করে কিছু বলতে থাকে, কিন্তু সেটা লোরা শুনে ফেলে। আর সে বুঝে যায় যে অ্যান্ড্রি ভ্যান্ডিকে নিয়ে সেখানেই আসছে, তাই সে চটপট করে বাড়ির সব এলোমেলো জিনিসগুলো গুছোতে থাকে আর নোংরা সব কিছু সাফ সাফাই করতে থাকে, যাতে ভ্যান্ডি অলিভাকে সন্দেহ না করে। কিছুক্ষণ পর তারা লোরার বাড়ির সামনে চলে আসে। ভ্যান্ডি অ্যান্ড্রিকে বলে, তুমি গাড়িতেই থাকো। এই বলে সে নিজেই একলা ভেতরে যায়। সে লোরাকে ডাকে আর তাকে বলে, আমাকে তোমার ঘর চেক করতে হবে। লোরা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি করতে পারো। কিন্তু অ্যান্ড্রি গাড়ি থেকে নেমে সোজা স্টোর রুমের দিকে যায়। ভ্যান্ডি লোরার সব রুম চেক করে, লোরাও তার পেছন পেছন থাকে। আর সেই স্টোর রুমটি তালা মারার কারণে অ্যান্ড্রি পাথর দিয়ে সেই তালাটি ভাঙার চেষ্টা করে আর সে তালাটি একসময় ভেঙেও ফেলে। আর সে ভেতরে গিয়ে দেখতে পারে অলিভা লোরার মেয়ের লাশটি কুড়ে কুড়ে খাচ্ছে।
অদৃশ্য অথবা ভয়ঙ্কর একটা দৃশ্য। এদিকে ভ্যান্ডি সব কিছু ঠিকঠাক লাগলেও সে লোরার হাতে রক্ত দেখতে পায়। ভ্যান্ডি তাকে জিজ্ঞেস করলে লোরা অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। আর এদিকে অ্যান্ড্রি জোরে জোরে চিল্লিয়ে ভ্যান্ডিকে সেদিকে ডাকতে থাকে, কিন্তু লোরা ভ্যান্ডিকে সেদিকে যেতে বারণ করে আর পাগলের মতো উল্টোপাল্টা কথা বলতে থাকে। একসময় বলে ক্যাথিকে আমরা ফিরিয়ে আনতে পারি। ভ্যান্ডি বুঝে যায় লোরা পুরোপুরি পাগল হয়ে গেছে। ভ্যান্ডি কোনো রকম লোরার হাত থেকে নিজেকে ছাড়িয়ে সে বাইরে বেরিয়ে অ্যান্ড্রির সাথে সেই স্টোর রুমে ঢোকে, যেটা দেখে ভ্যান্ডির আত্মা কেঁপে ওঠে আর তারা দুজনে মিলে তাড়াহুড়ো করে পালাতে থাকে। আর ঠিক সেই সময় লোরা গাড়ি নিয়ে ভ্যান্ডি আর অ্যান্ড্রিকে উড়িয়ে দেয়। ভ্যান্ডির সাথে সাথে মারা গেলেও অ্যান্ড্রি আধমরা অবস্থায় বেঁচে থাকে, কিন্তু লোরা এসে অ্যান্ড্রির মাথাটি জলে চেপে ধরে, যার জন্য দম বন্ধ হয়ে অ্যান্ড্রি মারা যায়। কিছুক্ষণ পর লোরা পাইপাকে নিতে স্পোর্টস ক্লাবে যায় আর তাকে সে গাড়িতে করে বাড়ি নিয়ে আসতে থাকে। পাইপা বাড়ি এসে অ্যান্ড্রিকে খুঁজতে থাকে, ডাকতে থাকে। অ্যান্ড্রিও উপর থেকে উত্তর দেয়। অদ্ভুত ব্যাপার, পাইপা উপরে ওঠে যেদিকে তার দাদা অ্যান্ড্রি আওয়াজ করছিল আর দেখা যায় অ্যান্ড্রির ভয়েসে অলিভা কথা বলছিল। পাইপা অ্যান্ড্রি ভেবে অলিভার দিকে এগিয়ে যায়, কিন্তু পাইপা অলিভাকে ছুঁয়ে দেখে তার মুখে রক্ত আর তার মাথায় চুল নেই। পাইপা বুঝতে পারে এটা অ্যান্ড্রি নয়। আর ঠিক তখনই সেখানে লোরা চলে আসে আর এসে বলে অ্যান্ড্রি নিচে আছে আর এখানে অলিভা দাঁড়িয়ে আছে। পাইপার সন্দেহ আরও বাড়তে থাকে লোরার উপর, কারণ লোরা বলেছিল অলিভার মাথায় নাকি বড় বড় লাল লম্বা লম্বা চুল ছিল। লোরা পাইপাকে ধরে নিচে নামিয়ে একখানে দাঁড় করায় আর পাইপা সেই সময় পালিয়ে গিয়ে নিজেকে একটি বাথরুমে আটকে রাখে। আর সেই বাথরুমেই অ্যান্ড্রির বডি ছিল, কারণ পাইপা বুঝে যায় লোরা অ্যান্ড্রির সাথে খারাপ কিছু করেছে আর সে এখন আমার সাথেও করবে। পাইপা বাথরুমে ঢুকে অ্যান্ড্রির সেই বডিকে ছুঁয়ে দেখতে বুঝতে পারে লোরা অ্যান্ড্রিকে মেরে ফেলেছে। সে তার দাদার জন্য খুব কান্না করতে থাকে আর তাকে সরি বলে, কারণ তার দাদার কথা শুনে তখনই যদি চলে যেত তাহলে আজ এত বড় দুর্ঘটনা করতো না। ঠিক তখনই লোরা সেখানে চলে আসে আর সে বলে অ্যান্ড্রির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দেখা যায় ঠান্ডা গলায় লোরা পাইপাকে সেসব কথা বলতে থাকে যেগুলি এখন লোরা পাইপার সাথে করতে চলেছে। পাইপা লোরাকে কিছু একটা দিয়ে ঢিল মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাইপা চোখে দেখতে পায় না, সেজন্য সে একটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় আর তার মাথা ফেটে যায়, রক্ত বের হয়। লোরা পাইপার পা ধরে টানতে টানতে সুইমিং পুলের দিকে নিয়ে যায় আর বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখা যায়। অলিভাও সেখানে আসতে থাকে, কিন্তু অলিভার পেটটি অনেকটা প্রেগনেন্ট মহিলার মতো ফুলেছিল। লোরা পাইপাকে পুলের মধ্যে নামায়। ধীরে ধীরে অলিভাও সেদিকে আসতে থাকে। সেই সময় লোরা পাইপাকে জলে ডুবিয়ে চিপে ধরে রাখে। পাইপার জ্ঞান ফিরলেই সে জল থেকে বের হওয়ার চেষ্টা করে, ছটপট করতে থাকে, কিন্তু লোরা তাকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে জলের নিচে চিপে ধরে। আর এদিকে অলিভা অদ্ভুতভাবে আওয়াজ করতে থাকে আর তার গলা দিয়ে কিছু একটা বের হওয়ার জন্য ছটপট করতে থাকে। অলিভা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। একসময় পাইপা জল থেকে কোনো রকম উঠে লোরাকে বারবার মা বলে ডাকতে থাকে, যার জন্য লোরা ইমোশনাল হয়ে তার মৃত মেয়েকে ইমাজিনেশন করতে থাকে, যার জন্য লোরা তাকে একসময় ছেড়ে দেয়। আর অলিভা সেদিকে তাকিয়ে থাকে। রাগে লোরা কান্না করতে থাকে। পাইপা পালিয়ে যেতে চাইলে অলিভা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু পাইপা ততক্ষণে কোনো রকম সাদা দাগ পেরিয়ে রাস্তায় চলে যায় আর দুজন মেয়ে তাকে দেখতে পায়, যেটা অলিভা চুপচাপ দাগের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর সে আসল অলিভার মিসিং হয়ে যাওয়া সেই ফটোটি দেখতে পায়। এদিকে লোরা কান্না করতে করতে তার মেয়ের মৃতদেহ ক্যাথির কাছে আসে আর সে তার মেয়ের মৃতদেহ দেখে খুব কান্না করতে থাকে। আর এদিকে অলিভা দাগের বাইরে এসে ছটপটাতে থাকে। দেখে মনে হয় অলিভার পেটের ভিতর থেকে সেই শয়তান প্রেতাত্মাটা বের হওয়ার জন্য ছটপট করছে। লোরা তার মেয়ের মৃতদেহ টানতে টানতে পুলের দিকে নিয়ে যায় আর সেদিন রাতেই সেখানে অনেক পুলিশ অফিসার চলে আসে আর তারা সবার প্রথমে অলিভাকে দেখতে পায় আর সে পুলিশ অফিসারকে কাছে হেল্প চায়। আর সে তার নাম বলে কলার ওয়ার্ল্ড। আসলে তার নাম অলিভা নয়, তার আসল পরিচয় লুকোতে লোরা তার নাম অলিভা বলে। এদিকে লোরা তার মেয়ের মৃতদেহ ধরে পুলের মাঝখানে ভেসে থাকে আর জানা যায় লোরা মারা গেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মানুষ নিজের কাছের মানুষকে হারালে কতটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটাই তার প্রমাণ। কেউ মেনে নিতে পারে, কেউ পারে না। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।